এ যেন আম্পায়ারের চরম দুর্নীতি। জিসান আলম যেন নিজেও বুঝতেছিলেন না এটা আউট হয় কিভাবে। অবাক হয়ে ইজি নট আউটে আউট হয়ে রীতিমতো রেগে গিয়ে মাঠ ছাড়েন জিসান আলম। অস্ট্রেলিয়ায় টপ অ্যান্ড টি-20 সিরিজের ফাইনালে হেরে রানার্স আপ হলো বাংলাদেশ। দর্শক, অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত টপ অ্যান্ড টি-20 সিরিজে ফাইনালে ওঠে বাংলাদেশ, যেখানে গ্রুপ পর্বে 6 ম্যাচে 3 ম্যাচে জিতে সেমিফাইনালে ওঠে। এরপরে সেমিফাইনালে দারুণভাবে জয় তুলে নিয়ে ফাইনালে ওঠে। আর ফাইনালে এসে প্রতিপক্ষ পায় অ্যাডিলাইড স্ট্রাইকার্সকে, যেখানে এই ফাইনাল ম্যাচে মাঠে নেমে অ্যাডিলাইড স্ট্রাইকার্স আগে ব্যাটিং করেন। আগে ব্যাট করতে নেমে তারা দুর্দান্ত ব্যাটিং করেন। 7 উইকেট হারিয়ে পুরো 20 ওভার খেলে 169 রান সংগ্রহ করেন। ফাইনাল ম্যাচে 170 রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশের 2 ওপেনার তানজিদ হাসান তামিম ও জিসান আলম দুর্দান্ত খেলতে থাকেন। তবে আম্পায়ার যে এমন ভাবে আউট দিবেন তা কল্পনাই করতে পারছেন না জিসান আলম। পঞ্চম ওভারে বল করছিলেন অকলি। অকলির করা ওভারের পঞ্চম ডেলিভারিটি সজোরে হাঁকিয়েছিলেন জিসান আলম। তবে তার ব্যাট ও পায়ের মাঝ বরাবর দিয়ে বলটি চলে যায় উইকেট রক্ষকের হাতে। আবেদন করে আর সাথে সাথে আঙ্গুল তুলে দেন আম্পায়ার। এ সময় জিসান আলম হতভম্ব হয়ে যান, এটা কিভাবে আউট হয়। যদিও ডিআরএস না থাকায় আউট মেনেই মাঠ ছাড়তে হয় জিসান আলমকে। 18 রান করে মাঠ ছাড়েন জিসান আলম, যেখানে প্রথম উইকেট পড়ে 32 রানের মাথায়। এরপরে পারভেজ হোসেন ইমনকে নিয়ে তানজিদ হাসান তামিম কিছুটা সময় খেলেন। 47 রানের মাথায় পারভেজ হোসেন ইমনও আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। বাংলাদেশের উইকেট পতন শুরু হয়। এরপরে খেলতে খেলতে বাংলাদেশ শেষমেশ 19তম ওভার 5 বল পর্যন্ত খেলে অল আউট হয়ে যায় 137 রান করে। বাংলাদেশ ম্যাচ হেরে যায় 32 রানে। আর এই ফাইনাল ম্যাচে এমন ভাবে ম্যাচ হেরে রানার্স আপ হয়েছে বাংলাদেশ। যদিও আম্পায়ারের ওই সিদ্ধান্তটি যদি আউট না হতো তাহলে হয়তো ম্যাচের মোড়টা অন্যদিকেই থাকতো। বাংলাদেশ জিততেও পারতো হয়তো, কেননা ওপেনিং জুটিতে যেভাবে খেলছিল বাংলাদেশ তা ছিল অসাধারণ।